হিমালয় ঘেঁষা দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যয় নেমেছে জনজীবনে। এই তীব্র ঠান্ডায় জরাজীর্ণ একটি ঘরে ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় মা। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সিন্দুরনা নদীপাড়া গ্রামের বিলকিস আক্তার। স্বামীসহ ৫ সদস্যের পরিবার তার, তবে স্বামী থেকেও যেন নেই। শারীরিকভাবে অক্ষম স্বামী পারেন না ভরণপোষণ জোগাতে, তাই ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে একা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মা। দুর্ভাগ্যজনকভাবে ৩ সন্তানের ২ সন্তান নেই শারীরিকভাবে প্রতিবন্ধী। ছুয়া লাগলে মোর খুবই কষ্ট। মোর ভাতাটা টঙ্কাতি মুখে ই করবা আছে, লোকলা লোক চাহবা আছে, লোকলা দিল্লা যাচ্ছে, নিহলে নাই নিলে এনে থাকবা আছে। ঠান্ডা খানত ছাকা নাই, বিছনা নাই, এনে বড় কষ্ট দিন কাট। খালি সাদা ভাত খিলানো আজ বাদ ছলা ছলা টকাইতা না খানছে। সরকারটা যদি কোনো সহযোগিতা করলে তা খুব ভালো হলে, ঘর বাড়ি করে দিলে। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ে শীতের তীব্রতা। টিন ও বাঁশ দিয়ে তৈরি ঘরের চারপাশ দিয়ে হু হু করে ঢুকে বাতাস। মাটিতে খড় আর উপরে ছেঁড়া একটি কম্বল দিয়েই কেটে যায় কনকনে ঠান্ডার রাত। তীব্র ঠান্ডায় প্রায়শই অসুস্থ হয়ে যায় সন্তানেরা। প্রতিবেশীরা জানান, মৌলিক চাহিদার কোনো কিছুই তাদের ভাগ্যে জোটেনি এখন পর্যন্ত। এইখানে যে ঘর একটা দেখতেছেন, এই মেয়েটা ওনার বাবার বাড়িতে অনেক দিন ধরে এখানে সংসার করে খাইতেছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, এই মেয়েটাকে আপনারা একটি বাড়ি করে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। আমার মেয়ে খুব কষ্ট পায়, দুঃখ পায়। সরকার দেখে আমি ওকে ভালো লাগে না। যদি সরকার পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দেয় তাহলে আর কি ভালো হয়। বাচ্চাগুলা লাগে কষ্ট করে খায়, কাজ করে, মানুষের বাড়ি থাকে, ওর বাড়ি আর বাড়ি। ঠান্ডায় কাপড় নাই, চুপড় নাই, এইভাবে আর কি ছগুলা কষ্ট করে খুব বেড়াই। আমি মেম্বার হিসাবেও যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা এমন ভাগ্য দিছে, এদের মনে হন যে 2 স্বামী স্ত্রী প্রতিবন্ধী, আবার মনে করেন যে 2টা বাচ্চা হয়েছে। আল্লাহ তাআলা মনে হয় বাচ্চা 2টাকে প্রতিবন্ধী বানাই দিছে। তা আমরা মানবিক দৃষ্টিতে দেখতেছি যে যদি আমরা সবাই তাদেরকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, তাদের এই যে ঘরগুলো, এই ঘরের মধ্যে বাচ্চাগুলো নিয়ে কষ্ট করে আছে, আমরা যদি তাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি, তাদের একটা চলার গতি করে দিতে পারি, তাহলে আমাদেরকে নিজেদের মনেকে একটা ধন্য মনে হয়। সংগ্রামী এই মায়ের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সামনে ওনার জন্য ওনার ঘর এবং চৌকির ব্যবস্থা করে দেবো, যাতে শীতের মধ্যে উনি ভালোভাবে বসবাস করতে পারে। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।